তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। খবর পাচ্ছি প্রধান উপদেষ্টা মহাশয় আর থাকতে চাইছেন না তার পদে। খবরটি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এবারের খবর শুনলাম সাচ্চা। তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে, ফ্রান্সে। অবৈধ ক্ষমতার দখলদার ডক্টর ইউনূস সারেন্ডার করেছেন, তিনি সরে যেতে চান তার ক্ষমতা থেকে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ তার কাছে রাষ্ট্র পরিচালনা যে একটা রান্নাবাটি খেলার মতো। দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসে। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে। এটা আমাদের প্রথম দায়িত্ব। এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই, আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নেই। আমার প্রথম কথা হলো, আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন, আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন, যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা। প্রিয় দর্শক, কাপাকাপি শুরু হয়ে গেছে ইউনূস শিবিরে। ব্যক্তিগতভাবে ভীষণ নার্ভাস হয়ে গেছেন ডক্টর ইউনূস। কত আশায় দেশবাসীকে কত আশ্বাসের বাণী শুনিয়ে তিনি ক্ষমতা দখল করলেন, কিন্তু কি হলো? ব্যবসা বাণিজ্যে ধস, গার্মেন্টসে ধস, ফ্যাক্টরি জ্বালায় পোড়ায় দেওয়া হলো, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের অপমান করা হলো, পুরো শিক্ষা ব্যবস্থায় ধস নামানো হইলো, অটোপাসের ব্যবস্থা করা হলো। আজকে নতুন বছর বই দিতে পারতেছেন না। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম তলানিতে, মানুষ রাত হলে রাস্তায় বেরোতে সাহস পায় না। অর্থনীতির সব সূচকে বাংলাদেশ এখন নিম্নগামী। ডলারের আর টাকার যে বিনিময় হার, সেটাও ডলার অনেক স্ট্রং হচ্ছে, টাকার মান ফল করতেছে, কোথাও কোনো সাফল্য নেই। আপনি বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগে যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, কোথাও নাই। এবং এখন কিন্তু আওয়াজ দিচ্ছে যে ক্ষমতা ছেড়ে আমি আমার আগের কাজে ফিরে যাব, সেই ভিক্ষুকের মতো আর কি। বাংলাদেশের 12টা বাজিয়ে তিনি আজকে চলে যাওয়ার কথা বলছেন। সম্প্রতি তিনি একটা মিটিং করেছেন এই ছাত্র সমন্বয়কদের সাথে, সেখানে তিনি বলেছেন যে তোমরা একটা নতুন প্রধান উপদেষ্টা খুঁজে নাও, আমি আর পারছি না। কি মামা বাড়ির আবদার আর কি, মানে দেশটার 12টা বাজায় এখন উনি ছাত্র সমন্বয়কদের বলছে আমি পারছি না। তার কাছের কিছু মানুষের সাথে আমার যোগাযোগ আছে, আমার কথা হয়, তো তারাই আমাকে বলেছে যে ডক্টর ইউনূস ভীষণ নার্ভাস হয়ে পড়েছেন। তিনি এখন মাঝে মধ্যেই প্রলাপ বকছেন, স্বগতোক্তি করছেন। তিনি বলছেন যে আমার উপদেষ্টা পরিষদ গঠনটা ঠিক হয়নি, আমি যদি সব দল নিয়ে এই একটা জাতীয় সরকার করতাম, সবাই মিলে 1-2 বছরের মধ্যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার করে আমরা যদি একটা নির্বাচন দিতে পারতাম। আবার তিনি কখনো বলছেন যে আওয়ামী লীগকে এভাবে নির্যাতন করলাম, এটা বোধহয় ঠিক হলো না, যে এরকম নানা রকমের কথা বলছেন। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ তার কাছে রাষ্ট্র পরিচালনা যে একটা রান্নাবাটি খেলার মতন একটা বিষয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের সিনিয়র সাংবাদিক নিউজের সম্পাদক নুরুল কবির তার একটি সাক্ষাৎকার নিয়েছেন তার ভিত্তিতে, এবং সাংবাদিক নুরুল কবিরের সাংবাদিকতা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই, তাই না? বরং তার সাহসিকতা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি। তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের, এবং সেই ঠোঁটকাটা স্বভাব থেকে তিনি ঠোঁটকাটা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর থেকে এত সিরিয়াস আলোচনার মধ্যেও আমরা অনেকখানি হাস্যরসের সন্ধান খুঁজে পাব। রাষ্ট্র পরিচালনা মনে হচ্ছে কোনো বিষয় না, এটি এক ছেলে খেলা। তো এর মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এনজিওগ্রাম সরকার, যেটি এখন মানুষের মুখে মুখে একটি প্রচলিত শব্দে পরিণত হয়েছে। ছাত্রদের বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য এনজিও থেকে এসেছেন এবং বাদবাকি চট্টগ্রাম থেকে এসেছেন। তার বাড়ি যেহেতু চট্টগ্রামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই জায়গা থেকে তার পরিষদের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা কোনো
অভাব আছে কিনা সেই প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আমার নিজেই তো কোনো অভিজ্ঞতা নেই, পারফরমেন্স নিয়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট কিনা তার উত্তরে তিনি বলেছেন আগে তো নিজের পারফরমেন্স দেখতে হবে, আমি তো নিজের পারফরমেন্স ভালো করে করতে পারছি না, স্বীকার করছেন হাসতে হাসতে, কিন্তু কথাগুলো তো সত্য। খবর পাচ্ছি প্রধান উপদেষ্টা মহাশয় আর থাকতে চাইছেন না তার পদে। খবরটি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, ভাবছিলাম বাংলাদেশের রাজনীতি যেভাবে গুজব সর্বস্ব হয়ে উঠেছে, ইউনূস সাহেবের এই চলে যাওয়ার খবরটি তেমনই এক গুজব। বিশেষ করে সে দেশের সোশ্যাল মিডিয়া গত 5 মাসে কমসে কম 50 বার ব্রেকিং নিউজ দিয়েছে প্রধান উপদেষ্টার চলে যাওয়ার ব্যাপারে। পরে দেখেছি তিনি যাননি, তিনি বহাল আছেন যমুনাতেই। কিন্তু এবারের খবর শুনলাম সাচ্চা, তিনি সত্যিই চলে যেতে চান নিজের জগতে, ফ্রান্সে, তার বাড়িতে। এবারের খবরটি সত্যি হতে পারে, তার নাকি বেশ কয়েকটি বিশ্বাসযোগ্য কারণ আছে। কি সেই কারণগুলো দেখা যাক, এবং সেগুলো দেখার পর বিবেচনা করা যাবে এইসব কারণের জন্য তার চলে যাওয়া, এই যে সম্ভাবনাটা, যে খবরটা উড়েছে, সেটা সত্যি হতে পারে কিনা। সবচেয়ে বড় কারণ আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বা নেতাদের মধ্যে তীব্র অন্তর্বিরোধ। এটা কোনো গবেষণার বিষয় নয়, একেবারে স্পষ্ট। সরকারের ভিতরে থাকা সমন্বয়কদের সঙ্গে সরকারের না থাকা সমন্বয়ক নেতাদের মধ্যে যে বর্তমানের সম্পর্ক প্রায় মুখ দেখা দেখি না থাকার পর্যায়ে চলে গেছে, চওড়া ফাটল। এই ফাটলের জন্য উপদেষ্টা নেতারা লো প্রোফাইল মেনটেন করতে বাধ্য হয়েছেন। এখন গত প্রায় সপ্তাহখানেক মিডিয়া থেকে প্রায় অদৃশ্য, তারা যেন আউটকাস্ট হয়ে গেছেন। যাদের জন্য ইউনূস সাহেব ক্ষমতায় এসেছেন, সেই মাহফুজ আলম, তারপরে নাহিদ ইসলাম, এদের সেই যুবকদের মধ্যেকার এই ফাটল, তখন সার্জিস, হাসনাত এরাও মুখ্য ভূমিকায়। তো এই যে ফাটল সেই যুবকদের মধ্যেকার, আজকের এই ফাটল তাকে, মানে ইউনূস সাহেবকে একেবারে আশাহত করে দিয়েছে। বুঝেছেন যে যুবকরা নতুন বাংলাদেশ গড়বে বলে তিনি তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে আমেরিকাতে একেবারে বিশাল বিশাল ভাষণ দিয়েছেন, সেই যুবকরা আজ আর তাদের জায়গায় নেই। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় তার উপরে হামলা হবে। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট, নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।